আগুন ধরিয়ে দেয়, বয়স আমার থেকেও বেশি। এভরিওয়ান, আমি কবি নই, তবে এই পরিবেশ আমাকে কবি বানিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন আমি কোথায় আছি? আমি হচ্ছে নৌকায় আছি। আর এই নৌকা দিয়ে কোথায় যাচ্ছি? নৌকা দিয়ে হচ্ছে কৃষকদের মাঠে, যারা নাকি মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপন্ন করে। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পেজে অবশ্যই ফলো করবেন। ফাইনালি হচ্ছে এভরিওয়ান, নৌকা থেকে মাত্র নামলাম, আর এইখানে কি পরিমাণ শীত পড়ছে আপনারা আশেপাশের কুয়াশা এবং পরিবেশ দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। দেখেন আমার হাতগুলো দেখলেও আপনারা একটু আইডেন্টিফাই করতে পারবেন। ক্যামেরাতে হয়তো এত ক্লিয়ার দেখা যাচ্ছে না, মানে হাতগুলো পুরো লাল হয়ে গেছে। এভরিওয়ান, এগুলো কি জানেন? এভরিওয়ান, এগুলো হচ্ছে গরুর ঘাস, মানে এই ঘাসগুলো হচ্ছে গরুদের খাওয়ানো হয়। আর এইখানে হচ্ছে আমি একটা ক্ষেত লক্ষ্য করছি, এটা হচ্ছে আপনার মানে কোনো একটা চারা গাছ রোপণ করছে। এইগুলা বড় হলে অন্য কোনো জায়গাতে স্থানান্তর করে হচ্ছে লাগানো হবে। তারপর হচ্ছে এভরিওয়ান, আশেপাশে যদি আমি দেখি তাহলে এইখানে হচ্ছে একটা ধানের জমিন ছিল, যে ধানগুলো হচ্ছে কাটা হয়ে গেছে এবং এখন এটা আপাতত অকেজ অবস্থায় পড়ে আছে। এবং আশেপাশে হচ্ছে এভরিওয়ান আমি খুঁজতেছি হচ্ছে মানে সরিষার ফসল দেখার জন্য, কারণ সরিষা গাছ কিন্তু দেখতে অনেকটা সুন্দর, যেহেতু এটা একটা ফুল গাছ। আর আশেপাশে এত পরিমাণ কুয়াশা যে আমি সামনে সর্বোচ্চ 2 থেকে 3 মিটার পরে কি আছে তা আমি দেখতে পারতেছি না। তো সেক্ষেত্রে হচ্ছে এইখানে মানে এত সকাল কিন্তু আহামরি সকাল না, এখন প্রায় 7টা বাজে, সকাল 7টা বাজে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড কুয়াশা। তো এভরিওয়ান, মানে পরিবেশটা অসম্ভব সুন্দর। এভরিওয়ান, আমি কবি নই, তবে এই পরিবেশ আমাকে কবি বানিয়ে দিয়েছে। আমার বলতে ইচ্ছা করছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এভরিওয়ান, এইখানে হচ্ছে একটা আপনারা খড় দেখতে পাচ্ছেন। এই খড়গুলো মূলত হচ্ছে গরুর খাবার, এবং এইগুলো এইখানে হচ্ছে মূলত শুকানোর জন্য রাখছে, শুকিয়ে তারপর হচ্ছে বাসায় নিয়ে যাওয়া হবে। এবং এভরিওয়ান, আশেপাশে বেশিরভাগ জমিনই ফাঁকা পড়ে আছে, কারণ বেশি দিন মনে হয়, মানে ক্ষেতের পরিস্থিতি, জমিনের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে বেশি দিন হয় নাই যে ফসলগুলা কাটা হয়েছে। তো এইখানে হচ্ছে একটা জমিন দেখা যাচ্ছে, যে জমিনে গাছ লাগানো হয়েছে। তো এটা কি গাছ আমি জানি না, এই গাছগুলোতে ছোট ছোট ফুল দেখা যাচ্ছে, যে ছোট ছোট ফুল দেখা যাচ্ছে এই গাছগুলোতে, হয়তোবা কোনো একটা সবজির গাছ। এভরিওয়ান, আমি এতক্ষণ আপনাকে যে গাছটা দেখাইছি ছোট ফুলওয়ালা একটা গাছ, তো আমি হচ্ছে পাশে একটা মামা ছিলেন, তো ওনাকে জিজ্ঞেস করছি এটা কি গাছ, তো উনি বললো হচ্ছে এটা হচ্ছে আলু গাছ, অর্থাৎ এই ক্ষেতটা নর্মালি হচ্ছে আলু ক্ষেত। এভরিওয়ান, এইখানেও এইটা হচ্ছে, এখানে আপনারা যে লক্ষ্য করেন ছোট ছোট হচ্ছে ধনিয়া পাতা গাছ জন্মাচ্ছে। তো সম্ভবত এখানে ধনিয়া পাতা চাষ করা হয়েছে। আর আশেপাশে হচ্ছে সম্পূর্ণ এমন কুয়াশা, দেখেন আপনারা যদি দেখেন তাহলে এত কিছু ক্লিয়ার দেখতে পারবেন না। আশা করি আমার ক্যামেরা মোটামুটি পর্যাপ্ত ভালো, তাও কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন না, কারণ একমাত্র রিজনই হচ্ছে কুয়াশা, মানে এত পরিমাণ কুয়াশা তা বলার বাহিরে। আর শীত তো প্রচণ্ড পরিমাণ, মানে আমি ঢাকা থেকে আসছি কালকে আমি ঢাকায় ফ্যান ছেড়ে তারপর ঘুমাতাম, কিন্তু এই গ্রামে আসার পর আমার 2টা কম্বল লাগে প্লাস 2টা সোয়েটার লাগে। আর ঢাকায় সোয়েটার কি আমি তা জানতামই না, তো সোয়েটার পরতেছি, মানে এত পরিমাণ শীত বলার বাহিরে।
আর গ্রামের প্রকৃতি কিন্তু মারাত্মক অসম্ভব সুন্দর। যারা নাকি এখনও ঢাকায় বসে আছেন অবশ্যই গ্রামে আসবেন, গ্রাম ঘুরবেন। আপনারা ভাই কক্সবাজার, কুয়াকাটা অনেক ঘুরতে পারবেন, কিন্তু গ্রামের এই পরিবেশ ভাই কখনোই পাবেন না। আর মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ গ্রামে। আর এই গ্রামের প্রকৃতি এতই সুন্দর, আপনারা এর দিক থেকে আপনারা নজর এড়োতে পারবেন না। অবশ্যই গ্রামে আসবেন, গ্রাম ঘুরবেন, মনকে ভালো করবেন। আর এইখানে হচ্ছে লাকড়ি হচ্ছে আপনার একসাথে বোঝাই করে রাখা হয়েছে। আমি দেখে ঘর ভাবছিলাম, কারণ গ্রামে যখন আপনার বীজ রোপণ করে জমিনে, তখন পাখিগুলো যাতে বীজ খেয়ে না ফেলে সেই সুবাদে তারা ছোট ঘর বানিয়ে পাশে থাকে এবং পাখিগুলো থেকে বীজগুলোকে রক্ষা করে। আর এইখানে হচ্ছে এভরিওয়ান টমেটো গাছ। আমি এই গাছটা ভালো করে চিনি, টমেটো ক্ষেত। তো এই টমেটো ক্ষেতটা হচ্ছে ছোটোই, কিন্তু এইখানে মোটামুটি ভালোই ফলন হবে, গাছগুলো পরিপক্ক। এভরিওয়ান মানে এই গ্রামের বিশেষ করে জমিনের এই রাস্তাগুলো দিয়ে যদি হেঁটে অভ্যাস না থাকে তাহলে আপনার হাঁটা অনেক কষ্ট হবে, যেমন আমার হচ্ছে। তাও আমি অনেক কষ্ট করে হাঁটছি। আর আশেপাশের যে জমিনগুলো দেখতেছেন, খালি জমিনগুলো, এগুলো বেশিরভাগই হচ্ছে আপনার ধানের জমিন ছিল। তো ধান এই মাসেই সম্ভবত আপনার কাটছে, এই কারণে জমিনগুলো এখনও ফাঁকা রয়েছে। জমিনগুলোতে হচ্ছে সরিষার বীজ রোপণ করবে, সম্ভবত অনেক জমিনে করে দিয়েছে। যেমন এই জমিনটাতে সরিষার বীজ রোপণ করে দিয়েছে, কিন্তু এই জমিনটাতে এখনও করে নাই। তো এগুলোতে হচ্ছে বীজ রোপণ করবে 1-2 মাসের মধ্যে, হচ্ছে আপনার এগুলো থেকে সরিষা গাছ হবে। এবং এইটা তো এভরিওয়ান এটা কোনো একটা ফসল চাষ করছে, আসলে এই ফসলটা কি আমি জানি না। এইটা হচ্ছে এভরিওয়ান, এইটা হচ্ছে ধানের জমিন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে কয়লা পড়ে আছে। মূলত গ্রামের কৃষকরা হচ্ছে যখন তাদের জমিনে ধান লাগানো হয় এবং ধান যখন কাটা হয়, তখন ধানের একটা বাড়তি অংশ জমিনে থেকে যায়। তখন তারা কি করে, ওই বাড়তি অংশটাতে যে কোনো একটা জ্বালানি দ্রব্য, যেমন কেরোসিন, যে কোনো একটা জ্বালানি দ্রব্য তারা ব্যবহার করে এটাতে আগুন ধরিয়ে দেয়। এতে জমির নাকি উর্বরতা বাড়ে, প্লাস এই যে বাড়তি অংশগুলো এগুলো পুড়ে জমিটা আবার সুন্দর হয়ে যায়। তো একই সাথে দুইটা কাজ হয়, তাই তারা এটা করে। আর এদিক দিয়ে আমি আস্তে আস্তে আবার অন্য একটা দিক দিয়ে ঘুরে আমি আবার বাসার দিকে রওনা হচ্ছি। আর আমি সামনে মানে অন্য দিকে আসার কারণ হচ্ছে, আমি সম্ভবত আমার যতটুকু আমি কুয়াশায় বসতেছি না, সামনে একটা সুন্দর একটা গাছ আছে, ওই গাছটার কাছে যাওয়ার জন্য আমি মূলত এই রাস্তাটা ধরেছি। মানে রাস্তাটা দিয়ে হাঁটাটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। যারা নাকি গ্রামে আসবেন তারা অবশ্যই জুতা নিয়ে আসবেন ভালো, যাতে যদি আপনারা এই ফসলের মাঠে হাঁটেন সেক্ষেত্রে যাতে হাঁটতে পারেন। আপনারা স্যান্ডেল পরে হাঁটতে পারবেন, সেক্ষেত্রে আমি প্রেফার করব স্যান্ডেল পরে না হাঁটাই। কারণ যারা নাকি এগুলাতে হেঁটে অভ্যস্ত না তারা কিন্তু নর্মালি স্যান্ডেল পরে হাঁটতে পারবেন না সহজে। এইটা উঁচু নিচু একটা জায়গা। তো এভরিওয়ান আমি যে গাছটার কথা বলছিলাম এটা হচ্ছে ওই গাছটা, মানে গাছটা অসম্ভব সুন্দর একটা গাছ। গাছটা কিন্তু বেশি বড় না, এই যে গাছটা হচ্ছে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 ফিট উচ্চতা হবে। 15 ফিট হবে না, 10 থেকে 12 ফিট উচ্চতা হবে। মানে এতক্ষণ চলতেছি একটা জিনিস লক্ষ্য করি না, একটা জিনিস এখন মাত্র লক্ষ্য করছি, তা হচ্ছে পানির ছোট ছোট বিন্দু বাতাসের মতো বয়ে চলছে। এভরিওয়ান আশেপাশে অনেক পাখির কিচিরমিচির সাউন্ড। তো অনেক দিন পর হচ্ছে এই পাখির আওয়াজ শুনতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর অবশ্যই যারা এখনও ঢাকায় বসে আছেন, গ্রামকে
যদি ভালোবাসেন তাহলে অবশ্যই গ্রামে ঘুরতে আসবেন, গ্রামের পরিবেশকে উপভোগ করবেন, আশা করি ভালো লাগবে। আর এভরিওয়ান, আমার চ্যানেলে হচ্ছে একটা গিভওয়ে চলতেছে। গিভওয়েটাতে হচ্ছে ইয়ারফোন 2nd জেনারেশন একটা গিভওয়ে করা হবে। এতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে এবং সাথে সাথে ভিডিওকে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করতে হবে আর মাস্ট বি কমেন্ট করতে হবে। এভরিওয়ান, আমরা কথা বলতে বলতে আরেকটা সুন্দর একটা খেতে আসলাম। তো এই জমিনটা হচ্ছে মূলত এটা হচ্ছে পাতাকপি, এটা হচ্ছে পাতাকপির একটা জমিন। তো আপনারা অবশ্যই অনেকেই প্রথম দেখতেছেন বা অনেকে এর আগে দেখেছেন। তো এটা হচ্ছে একটা পাতাকপি জমিন। জমিনটা সত্যি অসম্ভব সুন্দর, ভিডিওতে যতটা সুন্দর লাগে বাস্তবে এর চেয়ে 1000 গুণ বেশি সুন্দর। এই গাছটা হচ্ছে বয়স আমার থেকেও বেশি। আমার বয়স কত? 17-18। এই গাছের বয়স হচ্ছে কমপক্ষে 20 ইয়ার প্লাস এই গাছের বয়স। এভরিওয়ান, আমরা যখন ছোট ছিলাম, আমি তো গ্রামেই বড় হয়েছি, তো আমি যখন ছোট ছিলাম তখন আমরা কি এইটাতে হচ্ছে মাঝে মধ্যেই গোসল করতাম। মানে এখানে যে একটা আমাদের এলাকাতে এটা বিল নামে পরিচিত। এটা কিন্তু অনেক বড়, লম্বায় অ্যাটলিস্ট আপনার 3 কিলোমিটার লম্বায় এই বিলটা। আর পাশাপাশি প্রস্থয়ে হচ্ছে অ্যাটলিস্ট আপনার এই বিলটা হচ্ছে পাশাপাশিতে 500 মিটার হবে, গড়ে 500 মিটার হবে, কারণ কোনো দিক দিয়ে চিকন কোনো দিক দিয়ে মোটা সেক্ষেত্রে। আর লম্বায় হচ্ছে প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যে। তো এখন এভরিওয়ান, এই গাছটা থেকে আমরা কী করতাম, উপরে উঠে আমরা পানিতে ঝাঁপ দিতাম, তারপর হচ্ছে উপরে উঠে বসে থাকতাম। গাছটা অসম্ভব সুন্দর একটা গাছ। আমার পায়ে হচ্ছে জুতা পরে আছি, এখন আমি এই জুতা পরে হচ্ছে গাছটাতে উঠবো না, কারণ যে কোনো মুহূর্তে স্লিপ কেটে দিতে পারেন। সময় বাড়ার সাথে সাথে কুয়াশা বৃদ্ধি পাচ্ছে, ঘনত্ব। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পেজে কিন্তু অবশ্যই ফলো করতে হবে এভরিওয়ান, কারণ আমি আমার ঘুম হারাম করে আজকের ভিডিওটা আমি বানাইছি এভরিওয়ান। হাত লাল হয়ে গেছে, মুখ লাল হয়ে গেছে, এত পরিমাণ ঠান্ডা, এত কষ্ট করে ভিডিও বানাইছি। অবশ্যই কিন্তু লাইক করতে হবে ভিডিওতে, আর পেজে তো ফলো করবেনই, এটা বলা লাগবে না জানি। আর ভিডিওতে শেয়ার মাস্ট বি, কমেন্ট মাস্ট বি।